ডাম্পার গাড়িটা তো নিচেই পড়ে আছে, ব্রিজ শুদ্ধই ভেঙে পড়ে রয়েছে। ড্রাইভার ভিতরে আছে কিনা ঠিক বলতে পারবো না, বিএসএফ বা যেতে দিল না। ওটা সাধারণত মনে হচ্ছে, সবাই যা বলছে ওই ডাস্ট নাকি রয়েছে রাস্তার, যে ওয়েট ক্যাপাসিটির উপরে তো ডিপেন্ড করে ভেঙে গেছে। এই রাস্তা দিয়ে যাওয়া আসা বেশি করা হয়। বনগাঁতে যাওয়া আসা করতে গেলে এই রাস্তা দিয়ে যাওয়া আসা করে। এটা মোটামুটি তো সেই বাঁশঘাটা, মালদা টালিতে সব, গাঁউলিয়া, নোপাড়া, মোটামুটি 8-10টা গ্রামের মানুষ এখান থেকে যাওয়া আসা করে বনগাঁয় যাওয়া আসা করতে গেলে। ফুল চড়ছিলাম, তখন এই ড্যাম্পারটা যাচ্ছে, তখনই মনে হলো যে এই রাস্তায় আমরা ছোটো থেকে ড্যাম্পার যাওয়া দেখিনি। আর ড্যাম্পার যাওয়ার মধ্যে খড়াং করে শব্দ হলো, তারপরে শুনলাম ব্রিজটা ভেঙে গেছে। হ্যাঁ, ধরো 2000 সালে আমরা এখানে বসবাস করেছি, তাছাড়া অনেক, তাছাড়া 15 বছর আগে তৈরি হয়েছে। ব্রিজটা তো রং টং হইতো, মোটামুটি যে লোড ক্ষমতা কীরকম কি এর কোনো মনে ছিল না, মেনটেন ছিল না। দীর্ঘদিন এই রাস্তা ব্রিজটার বেহাল অবস্থা, বারবার বিএসএফকে বলা সত্ত্বেও ব্রিজটা কোনো রকম সংস্কার হয়নি। ব্রিজটা আজকে 35 বছরের কাছাকাছি বয়স, শুধু রংটাই হয়েছে ওপর থেকে, কেন্দ্রীয় সরকারের উদাসীনতা। কোনো রকমভাবে এটা গুরুত্ব সহকারে দেখা হয়নি, যেখান দিয়ে হাজার হাজার সৈনিকদের গাড়ি যায় এবং পার্শ্ববর্তী বাঁশঘাটা গ্রামের যাতায়াতের শর্ট টাইমে বনগাঁ যাওয়ার একটাই রাস্তা। এই রাস্তা দিয়ে এই টাইমটাই প্রচুর পরিমাণে ফুলের গাড়ি যায়। সেই ব্রিজটা আজকে উদাসীনতার কারণে, কেন্দ্রীয় সরকারের উদাসীনতার কারণেই ব্রিজটা ভেঙে পড়লো এবং একজন যে ড্রাইভার ছিল সে অত্যন্ত গুরুতর জখম হয়েছে, বনগাঁ হসপিটালে ভর্তি আছে। পঞ্চায়েত সমিতি এটা করতে পারবে না। আমরা বিএসএফকে বারবার বলেছি যে বিএসএফ ব্রিজটার বেহাল অবস্থা, কিন্তু পঞ্চায়েত সমিতির মধ্যে ঢুকতে পারবে না, যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের। সেই জন্যে আমাদের পক্ষে করা সম্ভব নয়। এবং রাজ্য সরকারের যা কর্মযজ্ঞ চলছে, সেখানে এই বিএসএফ রাজ্য সরকার, এই ব্রিজ রাজ্য সরকারের পক্ষে সংস্কার করার কোনো ব্যাপারই ছিল না, যেখানে ভারতবর্ষের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারত বাংলাদেশ বর্ডারের সীমান্ত সুরক্ষার কাজে ব্রিজটা ব্যবহার হয়। সেই ক্ষেত্রে কেন্দ্রের গাফিলতির কারণে আজকে এই মর্মান্তিক দুর্ঘটনা।